শেখার জন্য W3 স্কুলে যাবেন। এখানে দেখা গেছে যে বাসায় হলো আপনারা এই HTML যা আছে এইগুলি প্র্যাকটিস করবেন। আমি দেখাই দিই, রাস্তার মধ্যে উঠাই দিই, আপনারা পরে যাবেন ড্রাইভিং করবেন। ঠিক আছে, HTML এইখানে হলো এখন তো 5 ইয়ে চলে আসছে, এইখানে যা আছে সবগুলা। ঠিক আছে, আমরা HTML এর জন্য আমরা আপনার ইচ্ছে মতো কোড এডিটর ইউজ করবেন, নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভার, যার যেটা ভালো লাগে ওটাতে ইউজ করবেন। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে এখানে লেখা আছে যে হোয়াট ইজ HTML। HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটার ইয়াটা হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইগুলো কিছু ট্যাগ আছে, কীভাবে করতে হয় আমি দেখাই দিই একটু। ঠিক থেকে শুরু করার জন্য আমরা প্রথমেই সফটওয়্যারটা ওপেন করি। ঠিক আছে, ব্র্যাকেটস সফটওয়্যারটা ওপেন করি, কিংবা নোটপ্যাড প্লাস প্লাস যা আছে যে যেটা ইউজ করবেন সেটা ওপেন করবেন। এটা ওপেন করার পর আমরা নিউতে ক্লিক করব। নিউ ক্লিক করলে এখানে বের হয়ে যাবে। সাজেস্ট করে, এই জন্য সহজ হবে। ঠিক আছে, তো এটা যখন আপনারা সেভ করবেন, আগে সেভ দিয়ে নিই। সেভ করবেন হলো যে ফাইল নেম দেবেন, আপনাদের ফাইল নেম দেওয়ার পর .html এক্সটেনশনটা হবে .html ফাইল করবো। এই ফাইলটা নাম দেই ফোল্ডার করি, ফোল্ডারের মধ্যে নাম দিই আমরা, এই নামটা দিলাম। ঠিক আছে, নামের মধ্যে আমরা ফাইলটা সেভ করবো index.html। .html হলো HTML আমরা ল্যাঙ্গুয়েজ লেখার জন্য, এটা রান করার জন্য .html নামে সেভ করতে হবে, এক্সটেনশনটা নামে সেভ করতে হবে। এখন সেভ করার পর HTML, ঠিক আছে, এটা হলো ট্যাগ, HTML ট্যাগ। শুরুতে এটা HTML এইভাবে শুরু করতে হয়, আবার এটা ক্লোজ করতে হয়। ঠিক আছে, এই যে এইটা মনে করেন যে ফার্স্ট দেন আর গ্রেটার দেন এই চিহ্ন দিয়ে শুরু হয়, এবং পরে শেষ হয় হলো এটা দিয়ে, শেষ হয় হলো এটা দিয়ে, স্ল্যাশ দিয়ে শেষ হবে। ঠিক আছে, তারপর আছে হেড। ঠিক আছে, একটা লাগলে দুটো আসে, এই কারণে যে এইখানে আমাদের সফটওয়্যারটা অটোমেটিক সাজেস্ট করতেছে। ঠিক আছে, যেটা আপনাদের সুবিধা হবে। হেড ট্যাগের মধ্যে লিখতে হবে টাইটেল। অনেক সময় দেখেন না ব্রাউজারের উপরে বলতে কোন জায়গা থাকে, এই যে দেখতেছেন যে ইন্ট্রোডাকশন টু HTML, এইখানে এটা হলো টাইটেল। ঠিক আছে, টাইটেল দিলাম দিস ইজ পেস্ট অফ, নাম দিলাম আমাদের ইচ্ছে মতো যা করবেন তাই। ঠিক আছে, টাইটেল দিলাম। এইগুলো কিন্তু একটা একটা করে ট্যাগ বলে, এইগুলিকে হেড ট্যাগ বলে। ঠিক আছে, তারপরে হলো বডি আবার যেটা নেবেন এটা আবার ক্লোজ করতে হবে, ক্লোজ না করলে আবার হবে না। এখন হেডের মধ্যে থাকবে হলো টাইটেল থাকবে, এবং হেডের মধ্যে আপনারা যখন CSS কোড এখানে লিঙ্ক করে দেবেন সেইগুলি থাকবে, আর যা কিছু ডিজাইন ডেভেলপ করতে হবে সেইগুলি বডির মধ্যে করতে হবে। ঠিক আছে, এখন বডির মধ্যে যেমন আমি লিখি একটা লিখলাম। এখন এইটা আমি এখন ব্রাউজারে ওপেন করে দেখি যে আসলে এটা কি হলো, রেজাল্টটা কি। এখানে যাব,
হ্যাঁ, বডি দিয়ে লিখতে হবে। এই যে এটা যখন আমরা বের করবো দেখেন উপরে টাইটেলটা চলে আসছে, দিস ইজ বডি বেস লিখছি, এটা চলে আসছে, তাই না? এখন হলো HTML মানে শুরু, এইভাবে শুরু করতে হয়, ঠিক আছে? এখানে যেমন আছে H1 মানে হেডিং 1, ঠিক আছে? কথা বলে কেউ আস্তে বলতে পারে, কেউ জোরে বলতে পারে, এইরকম হেডিং 1 এ হলো বড়টা, হেডিং 2 তে হলো তার মানে তার হ্যাঁ একটু ছোট। তো দেখাই দিই যে হেডিং 1 এ দিলে কি হয়, মানে এইখানে যা ওরা কোড বলছে এটা আমরা তো মানে কাজ না করা পর্যন্ত বিশ্বাস করবো না, ঠিক আছে? আসলে হয় কিনা H1 দিতে হবে, মনে ছিল না। আমরা এখানে 2 দিই, 2 দিলে এখন আমরা দেখবো যে আসলে হয় কিনা। দেখেন বড় হয়ে গেছে। এইরকম করে H1 to 6 পর্যন্ত আছে, ঠিক আছে? 6 পর্যন্ত আপনারা বাসায় রান করাবেন, ঠিক আছে? হয় কিনা আসলে দেখবেন। তারপরে পিতে প্যারাগ্রাফ, ঠিক আছে? পিতে প্যারাগ্রাফ দেখেন না, একটা প্যারার পর একটা প্যারা হয়, এটা একটা দেখাই দিই। তাই না? এটা কিন্তু একদম বেসিক লেভেল থেকে শুরু, ইজি একদম, ঠিক আছে? এখানে আমরা লরেম ইপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসবো। এরপরে এখানে অ্যাড করবেন অডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার, ঠিক আছে? তারপরে ইনপুট ফিল, বিভিন্ন দেখেন ওয়েবসাইটে বিভিন্ন অপশন আছে, সেইগুলি HTML এ মানে ইয়ে আছে। HTML বলতে কি জানেন, এই যেমন এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, বিল্ডিং এ যেমন রড আছে, রডটা আছে, ইয়ে আছে, এইগুলি হলো HTML এর মধ্যে পড়ে। যেমন CSS টা হলো কি, CSS মানে ওটার নাম হলো ক্যাসকেডিং স্টাইল, ঠিক আছে? যেমন এই রুমের মধ্যে কয়টা পার্ট করছে, এটা হলো ভাগ ভাগ করা। তারপরে ডিজাইনটা কিরকম হবে, এটা হলো CSS পরে আসতেছি। দেখেন আমরা এই একটা প্যারা নিলাম, প্যারাগ্রাফ, সেম আর একটা নিলাম, ঠিক আছে? সেভ দিলাম। এখন এটা রিফ্রেশ দিলে দেখেন এইখানে শুরু হয়েছে প্যারাগ্রাফ একটা, এইখানে একটা প্যারাগ্রাফ, তাই না? এগুলো হলো প্যারাগ্রাফ, স্পেস হয়ে গেছে। এটা লাইন হেড যতটুকু আছে লাইন হেড দিবেন আপনি, তাহলে মানে বাড়বে। লাইন হেড হলো CSS এর একটা কোড, এই যে এখানে দিয়েছে, ঠিক আছে? HTML যা দেখালাম, এই যে এই পর্যন্ত যা দেখালাম এখানে আসছে, এগুলি বাসায় দেখবেন। পরে হলো এডিটরে যা আছে তাই, আপনারা যে এডিটর ইউজ করবেন সেটা। বেসিকে কি আছে HTML, আর এইখানে একটা কথা বলি, সেটা হলো ডক টাইপ HTML। এটা কেন দিতে হবে? এখন ভার্সন, HTML এর ভার্সন আছে, আগে যেমন 4 ছিল, এখন কিন্তু HTML 5। এই ডক টাইপ HTML দেওয়াতে এটা হলো মানে লেটেস্ট ভার্সনটা শো করবে, ঠিক আছে? ব্রাউজারের মধ্যে বিভিন্ন যখন মানে চেকিং করা হবে যে এটা আসলে কি কি ইয়ে দিয়ে তৈরি করা, তখন এটা মনে করেন যে দিতে হবে। এখানে আগে অনেক কিছু ছিল, এখন তো আপগ্রেড হয়ে গেছে HTML 5, তাই না? এটা ক্লোজিং ট্যাগ দিতে হবে না, এটা ক্লোজিং ট্যাগ নেই। আগে দেখছেন 4.01 এতে এইরকম ছিল, ঠিক আছে? HTML এ এইরকম ছিল, এখন HTML 5 এ ডিক্লারেশন, মানে এটা কোন ভার্সন, এটা ডিক্লারেশনের জন্য এটা ইউজ করবেন, ঠিক আছে? কিন্তু আপনারা রেড ব্লু এইভাবে লিখবেন না, আপনারা কালার কোড আছে, HTML এ কালার কোড আছে, এইগুলি আপনারা জানতে হবে। ক্লায়েন্ট এর জন্য একটা কালার পিকার কিংবা কালার স্প্রে সফটওয়্যার আমি দিয়েছিলাম, ঠিক আছে? ওইটা দিয়ে যেমন ইনস্টল করার পর কাজটার উপরে ধরবেন, ওইটা মানে যেই কালার হবে ওইটা কোডটা নিয়ে বসে দিবেন, মুখস্থ করার দরকার নেই। যা লিখছিলাম, তাই না? কি লিখছিলাম আমরা? বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড রেড, ঠিক আছে?
এটাকে বলে হলো প্রপার্টি, জি, আর এটা হলো ভ্যালু, রেটটা হলো ভ্যালু। তখন দেখাই, এইখানে স্টাইল দিয়ে দেবেন, স্টাইল ফন কালারও দিতে পারেন, কালারও দিতে পারেন। দেখি এখানে আমরা কি আসে কিনা, কালার দিলে আসে কিনা। কালার হলো সিএসএস এর কোড, তো কালার হলো, হ্যাঁ এটা সিএসএস এ চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে গেছে। কালার দিলে চেঞ্জ হয়ে যাবে ফন কালার। এইগুলি আপনারা দেখবেন, ঠিক আছে। এইখানে যে স্টাইল ইয়াতে আছে, টেক্সট অ্যালাইন, টেক্সটটা কোন জায়গা হবে, সেন্টার হবে না লেফট হবে না রাইট হবে। যেমন আমরা একটু আগে যেটাতে লিখলাম, যেমন এটা আমরা রাইটে দিতে চাই, এইখানে যদি দিতে চাই আমরা টেক্সট অ্যালাইন, টেক্সট ALIGN, টেক্সট অ্যালাইন রাইট, RIGHT, রাইট। এইগুলি কিন্তু সিএসএস এর কোড, মানে HTML এর পেজটাই আপনার প্রাণবন্ত করার জন্য, যেমন আরো মানে সুন্দর সুন্দর ডিজাইন করার জন্য এই সিএসএস ব্যবহার করা হয়। এটা তো HTML4 এ তো ওরকম ছিল না, বিজি কালার ইকুয়াল টু রেড কালার কোড। আগের অনেক কোড আছে, এখন মানে ইউজ করা হয় না ইন্টারন্যাশনাল ভাবে। এগুলি কি ইয়া করে HTML5 তো সব ব্রাউজার নাকি সাপোর্ট করে না। না, HTML5 বলতে কি, এটা ভার্সনটা দিলেন না, HTML এর কিছু কোড আছে 5 এর, ওইগুলি মানে সব ব্রাউজারে সাপোর্ট করবে না, আর এখন করতেছে আস্তে আস্তে, ঠিক আছে। রাইটে চলে গেছে না? আচ্ছা, স্টাইলের পর আরো দেখবেন ফরম্যাটিং এ কি আছে। বিভিন্ন ধরনের লেখা আছে, দেখেন লেখার উপরে এইরকম থাকে, তাই না? তখন মনে করেন যে এইটা দিতে হবে। লেখা মনে করেন যে ইটালিক হতে পারে, লেখা ইটালিক হলে ওই লেখার সামনে আই দিবেন, লেখা মানে বোল্ড হলে লেখার সামনে বোল্ড দিবেন, বি দিবেন, বোল্ড, বিতে বোল্ড, ঠিক আছে। তো বোল্ড হয়ে গেল। এখন ইটালিক করতে চাইলে সামনে আই দিতে হবে। এইগুলি আপনাদের মনে রাখতে হবে, এইগুলি মানে মুখস্থর মতো করতে হবে, মানে বিতে কি হয় এগুলো আপনাদের মানে যাতে মাথায় থাকতে হবে, আপনাদের লিখতে হবে, ঠিক আছে। ইটালি বাঁকা হয়ে গেছে না? এখন বোল্ডটাকে আইটালি করব, তাহলে ওই বোল্ডের দুই পাশে আই লিখলে বোল্ডটা তখন আই করে দিবেন, সামনে আই দিবেন, বোল্ডের সামনে আই দিবেন, আর দুইটা ট্যাগ ইউজ করবেন। এই কোডগুলো নতুন ব্ল্যাক কোড অনেকে আছে না, একটা করে বাণী দেয়, বাণী দেওয়ার সময় এইরকম মানে দিবেন, তাহলে বাণীর কাজ করবেন। ইমেজ কিভাবে অ্যাড করবেন এটা দেখাই একটু, তারপর লিঙ্ক করবেন কিভাবে, একটা পেজের সঙ্গে আরেকটা পেজের লিঙ্ক করবেন কিভাবে। হ্যাঁ, লেখার মধ্যে লিঙ্ক দেখাই দিই। যেমন লেখার মধ্যে লিঙ্ক হলো বহুত, লেখার মধ্যে লিঙ্ক দিতে গেলে AREF, ঠিক আছে। লিঙ্ক দিলেন, এইখানে যা লিঙ্ক নেবেন তাই, ঠিক আছে। এখানে হ্যাশ দিবেন, হ্যাশ দিলে মানে কিছুই যাবে না। পরে এ ট্যাগ অ্যাঙ্কর, এখানে দিলে আরেকটা লিঙ্ক দেন, লিঙ্ক দিয়ে দিই আমি, যেমন www.google.com।
অ্যাবাউট আছে যদি এখন ক্লিক করি তাহলে কোথায় যাবে? এইখানে আসার কারণটা কি, আমরা ইউআরএলটা দেনি, এইচটিটিপিটা দেনি, ঠিক আছে, আমাদের ওই যে ফাইলের মধ্যে চলে গেছে। মূলত ফাইলের মধ্যে দিয়ে করতে হয়। হবে, যেটা হলো এই যে এটা দিতে হবে সামনে এইচটিটিপি, এটা হলো ইন্টারন্যাশনাল ভাবে একটা হাইপার টেক্সট কি জানি এটার নাম ভুলে গেছি, ট্রান্সফার প্রোটোকল। আর ডাব্লিউডাব্লিউ গুলো আপনাদের জানতে হবে সবকিছু। এই যে এখন আমি এখানে ক্লিক করছি, দেখেন গুগলে চলে যাবে, গুগলে চলে গেল না? ফোল্ডারটা যে আছে এর আগের ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে সিএফ এইচটিএমএল রাখছিলাম না, এই ফোল্ডারে 3টা ভাগ করবেন, একটা হলো সিএসএস, একটা হলো ইমেজ, আর একটা হলো জেএস। মানে এক একটা সিএসএস এর ফাইল সিএসএস এ থাকবে আর ইমেজে থাকবে। দেখা যায় যে অন্য সাইটের হচ্ছে সিএসএস পরবর্তীতে লাগবে আপনাদের। এখন হলো ইমেজ, ধরেন ইমেজেস, এই ইমেজের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে আপনারা ইমেজ রাখবেন। ভিডিওর জন্য কি আলাদা ফোল্ডার রাখতে হবে? না না, ভিডিওর জন্য রাখতে হবে না, ইমেজের শুধু ইমেজের জন্যই রাখতে হবে শুধু। এখন এটা আমরা ইমেজটা নিয়ে আসি, এখানে আসে কিনা, ঠিক আছে। ইমেজটা আনতে গেলে ইমেজের একটা কোড আছে, ইমেজের কোড হলো IMG, ঠিক আছে, স্পেস SRC। এটা হলো লিঙ্ক করার জন্য। ইমেজটা কোনটাতে, কোন ফোল্ডারে, মানে ফাইলের মধ্যে আছে, ঠিক আছে, ইমেজেস। পরে মনে করেন যে এখানে কিন্তু অটোমেটিক সাজেস্ট করতেছে, এইটা এই জন্য সুবিধা, নাহলে কিন্তু আপনার লিখে দিতে হইতো, ঠিক আছে। যেমন কি নাসিম JPG, ঠিক আছে, ALT, মানে ইমেজটার নাম কি এটা দিতে হবে, নাহলে ভ্যালিডেশনে অনেক সময় ভুল ধরে, ভ্যালিডেশন করতে হয়, আবার CSS ভ্যালিডেশন, HTML ভ্যালিডেশন, ঠিক আছে। নাসিম W3 স্কুলে ভ্যালিডেশন, মানে গুগলে দেবেন যে ভ্যালিডেশন HTML ভ্যালিডেশন দেবেন, লিখে সার্চ দেবেন, তাহলে দেখেন ছবিটা আসছে, ঠিক আছে। ভিডিও অ্যাড করতে চাইলে এইভাবে কোড আছে, এইভাবে দেখবেন। ইমেজ গেল, টেবিল আছে আবার, ঠিক আছে। ভিডিও অ্যাড করতে চাইলে ভিডিওটা আমার ভিডিও করা যায়, একদম নিচে আছে, আগে ভিডিও দেন না, আগে এইগুলি শিখেন, তার ভিডিও কম কাজে লাগে। এই যে টেবিলের এইখানে দেখে টি আসতে হলো টেবিল রো, ঠিক আছে। রো মানে কি সারি, টিতে হলো টেবিল ডাটা, আর টি টেবিল হেডিং, ঠিক আছে। এটা নিয়ে দেখেন কি হয়। আমরা এখন কপি করে নিই, সময় নেই, আমাদের লেখার সময় নেই। দেখলে আপনারা আবার করেন না, আমাদের মুখস্থ থাকা লাগবে। টেবিলে কি কাজ করে কোনটা। এই যে দেখছেন টেবিল হয়ে গেল, টেবিল রো, টেবিল হেডিং, ঠিক আছে। এগুলো আপনারা বাসায় দেখবেন। তারপরে HTML লিস্ট আছে, লিস্টে কি আছে দেখি। টেবিলের বর্ডার আসবে না, বর্ডার এখানে দেয়নি, এটা এইগুলি হলো CSS এ করবে না, CSS এ ভালো হয়। লিস্ট হলো কি জানেন, UL, তারপরে LI, আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, অর্ডার লিস্ট। এখন এটা আমরা দিয়ে দেখি যে কি হয়, ঠিক আছে। মেনু তৈরি করার সময় আমাদের এইগুলি লাগবে, যখন আপনারা ডিজাইন করবেন তখন কিন্তু এইগুলি লাগবে না, সরি, এইগুলি আপনারা শিখে নেবেন, ঠিক আছে।
এগুলো মানে ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে, ওয়ার্ডপ্রেসের মধ্যে পড়ে না। এই দেখছেন চলে আসছে। তাহলে বাসায় প্র্যাকটিস করবেন কোনটার কি কাজ। এইগুলি দেখবেন, সবগুলো বাসায় দেখবেন, ঠিক আছে? বাসায় দেখে দেখে ইয়া করবেন। ভিডিও ভিডিওর জন্য আপনার ওই ফোল্ডারে, হ্যাঁ এই ইমেজ ফোল্ডারে একটা ভিডিও রাখবেন। ভিডিও রাখার পরে এই কোডটা যে আছে, এখানে একটা ভিডিওর কোড আছে, প্লেয়ার, ঠিক আছে? নিচে এই যে ভিডিও উইথ হলো কত পিক্সেল দিবেন, হাইট কত দিবেন, অটো প্লে দিবেন কিনা, এটা সোর্স মানে কোন ফাইলে আছে এটা লোকেশনটা দেখাই দিবেন ইমেজের মতো করে। আর ওটা MP4 হইতে হবে, অন্য এখানে নাও বসতে পারে, অন্য হলে অন্য দিবেন, ফাইল ফরম্যাট দিয়ে নাম দিবেন। টাইপ কি এটা এখানে আছে, আবার এটা দিবেন। এইখানে মনে করেন যে সবটা আবার সব ইয়াতে ইয়া করবে না, সাপোর্ট করবে না। যেমন এইখানে প্লে এনারা ইয়া করছে। আমাদের মানে অনেক টাইম হয়ে গেছে, 5:30 শুরু করছি তো 6:30 7:30 2.5 ঘন্টা পার হয়ে গেছে, তাই না? আজকের মধ্যে এই পর্যন্ত থাক। আপনারা মানে বাসায় এইগুলো ইয়া করেন, আর পরবর্তীতে ওয়েব ডিজাইনের জন্য প্রিপারেশন নিন। ওয়েব ডিজাইন কিন্তু অন্য জিনিস, সেটা হলো কি HTML CSS এর মাধ্যমে অ্যানিমেশন আকারে অনেক সাইট আছে, আমি দেখাই। ওই সাইটগুলোতে